আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে আমি আজকে রান্না করব দেশি মুরগি। এই জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও গরম মশলা। সব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নাড়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো বাটা মশলাগুলো। এখন আমি অ্যাড করছি লবণ অ্যাড করে একটু হালকা নেড়ে চেড়ে এই যে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আদা বাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা জিরা বাটা। এই যে এখানে আমি কাঁচা জিরা বাটা অ্যাড করে দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে একটু পানি অ্যাড করলাম যাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করার সময় বাকি মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। এর মধ্যে আরেকটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো শেষ, এই যে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষাতে দিব। এই যে এরপর আমি ঢাকনা উঠিয়ে সুন্দর করে চিকেনটাকে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় পানি শুকিয়ে। এরপর সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেনটা সুন্দর করে কষানোর জন্য। এই যে কয়েক মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা। এখন এর মধ্যে অ্যাড করে দেব লাউ অ্যাড করে লাউ ও চিকেন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দেব এর মধ্যে ঝোলের পানি। এই যে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এটাকে রান্নার জন্য রেখে দেব, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না করা শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ।